নওগাঁয় বিদ্যুৎ বিভ্রাটে নাকাল জনজীবন। ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্প ও কৃষিভিত্তিক উৎপাদন। সবচেয়ে বেশি ভোগান্তিতে চালকল ও হিমাগারগুলো। বিদ্যুতের অভাবে দিনের বড় একটি সময় বন্ধ থাকছে মিলের চাকা, নষ্ট হচ্ছে সংরক্ষিত কৃষিপণ্য। উত্তরের এই জেলার বিদ্যুৎ পরিস্থিতি জানাচ্ছেন রিফাত হোসাইন সবুজ। বিদ্যুৎ আছে আবার নেই, এভাবেই কাটছে নওগাঁর মানুষের দিনরাত। একবার বিদ্যুৎ গেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তীব্র গরমে দুর্ভোগের পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়াশোনা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও চালকল মালিকরা। এই কলকারখানাগুলো চলতে চলতে যখন চট করে অফ হয়ে যায়, অনেক সময় শর্ট সার্কিট হয়। ব্যাপারে আসে গন্ডগোল লাগছে, তো কারেন্ট না থাকলে অফিসের লোক কি করবে? 5-6 বার লোডশেডিং হচ্ছে, এলে শিল্প কারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে। শুধু কলকারখানা নয়, বিদ্যুৎ সংকটের আঁচ লেগেছে হিমাগারেও। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সংরক্ষণ ব্যবস্থায় তৈরি হচ্ছে জটিলতা। এরই মধ্যে কোথাও কোথাও নষ্ট হচ্ছে হিমাগারে রাখা আলু। আমাদের মিল কারখানা মূলত বিদ্যুৎ নির্ভরশীল। বিদ্যুতের ঘাটতি হলে, বিদ্যুতের লোডশেডিং হলে অবশ্যই আমাদের উৎপাদনের সাথে সম্পর্ক রয়েছে। কয়েকদিন যাবৎ যে লোডশেডিং হচ্ছে। নওগাঁয় চালকলের সংখ্যা কয়েক হাজার। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ইতিমধ্যেই উৎপাদন কমেছে উল্লেখযোগ্য হারে। মিলারদের দাবি, বিদ্যুৎ না থাকায় মোট উৎপাদনে 30 থেকে 35% পর্যন্ত ঘাটতি দেখা দিয়েছে। পিক সময় আমাদের ডিমান্ড প্রায় 113 মেগাওয়াট। সেখানে আমরা কোনো সময় দেখা যায় আমরা 30% লোড কম পাই, কোনো সময় 40% লোড কম পাই। যার ফলে এই লোডটি যেটা কম পাই সেইটা আমরা শেয়ার করে আমাদের দিতে হয়। অর্থাৎ একটা জায়গায় বন্ধ করে ওইটা আরেকটা জায়গায় দিতে হয়। যে জায়গাটা বন্ধ করে ওইটা তখন লোডশেডিংয়ের আওতায় থাকে। রাজশাহী অঞ্চলে কলকারখানা সহ বিভিন্ন খাতে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা থাকে প্রায় 2500 থেকে 3000 মেগাওয়াট। এর প্রায় 70% সরবরাহ করে পল্লী বিদ্যুৎ। কিন্তু চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে নওগাঁয় মিলছে মাত্র 60 থেকে 65% বিদ্যুৎ। রিফাত হোসাইন সবুজ, চ্যানেল 9, নওগাঁ।